4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেই, এইভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে, কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা, তোর গাদি হারা লাগব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মোস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছি নিয়ে এলাইছি, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজ কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবার লাই। তোমরা মনে করো আমরা নেতা হইবার লাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাই। এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসা তোর অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম, ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যে হাত দেয়, ঠাস, আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি, সব দলের অত্তর করি, একটা গণদোলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া আইতো? এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙ্গি লাভ নাই, ও বাবির কাছে ইয়া দিয়া জসিমের দোয়ানো টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙ্গিচ্ছা।
আগে খাইতো খালেকে, অন খায় খালেক মালেকে, আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয় যদি হুজুরকে করে ভোট দেয়, সেদিন কইস আর গারা মায় খাড়াইলে সর্বোচ্চ দুগা ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না, এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি, আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে। উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট থেকে চলিয়ে এলেন, আবু ওমর আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস। কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানলে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিট। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস, তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ি আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা, অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে চান্দা জাগাইয়ের দূর রোডের মধ্যে, কয়েছ 200 টাকা। তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিকে কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে। কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোগুলো চালাইবো কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালার তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস হতে দিতে তিনো, হাতের গাড়ি তোর নম্বরে নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা?
আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক। ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে গা, হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা। দেখ 1500 বছর আগে কথাইটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে। আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে বেটকাই বেটকাই কথা কইছে। আমি আল্লাহ তোরে বসকা আলাইও, তোর বাড়ি কবর, এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে। বান্দা তুই আয় আমার কাছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে, আখিরাতের দিকে আগা। রাজনীতি কর, ব্যবসা কর, যাই কর, চাকরি বাকরি যা মন চা, বান্দা আখিরাতকে ভুলিও না। বসকাই এলাইম বসকাই কে কয়? আকুল কে কয়? নবীজি দুনিয়ারে দেখছে, তিনান হাতি শোন শর্ট ভাবে ওয়াজ করি এলাইম, মাথা ব্যথা এখনো প্রচন্ড ব্যথা। তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি, ও বাতিটা যাচ্ছে লটকে। নবীজি বেলের করি রে হর হরলো 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 জিবিন হাবির কৌ কিতে হরলো কার সাসা এটা হরলো। তো এটা তো সুতা একটা দিয়ে বাতি রেখছে, সেই কোন সুতা সুতা ছেড়েছে মারা আজি জিব্রাইল এটা কিতে রে? ওই রাসূলুল্লাহ এটা তো ইয়া না, দুনিয়া না। কত এটাতে নরম সুতা দিয়ে বান্ধি রেখছি, এটা তো সোলাই হইল। কোন নবী দুনি এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন ও নবী। দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ করো। তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি? তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না, কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল, ঠিক কিনা? সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে। তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না। কোন নবী আইয়ের আরো মজার জিনিস দেয়াইও। ওরে জুমুরের কাছে গেছি আর এই 4 লাইনের ইন্দি মহিলা বইরিস, এত সুন্দর মহিলা। তাফসীর ইবনে কাসির কবাইনামা না আসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারাহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার, আহারে ডক হেতি কেমনে আর নাম জানে। কইয়া মুহাম্মদ উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না। আসআলুকা শাইআন, আপনার কাছে আমি একটু প্রশ্ন করব, একটা প্রশ্ন। ইউটিউবার হলো আমি তো আফসারির বহুত প্রশ্ন দেয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান। নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা। আমি সেখানে থামলামও না, তার দিকে চাইলামও না। আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর। পারে যে বিলামিনের প্রশ্ন করলাম, ভাই সাহেব তুই আরে এটি দিয়ে তিনছ, আচ্ছা মহিলা গান নাম জানে কেন? এটি এত ডকাত দে। ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে, সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে ভেকে তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাত করে হরাইলে একটা ঘেটা ভাসে তো, ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজের হল আনে যেভাবে এমনি ঠ্যাঙ্গিরে শেখায় শেখায় হলদানো তীর তীরে বরণ করো ঘেটা ভাইয়া তো কথা দেখি না। কোন নবী হেতি হইল দুনিয়া, এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে। আপনি দাঁড়ানো ভালো করছেন, লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতানা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। হে আল্লাহ রসুল আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুড়েল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এ মহিলার
তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আফার লগে। মহিলাও খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়াল লই আর কল্লাইটা লই মাজাই ভাবে মারে, হোলাই ন মাজার লগে মাজা মারে। সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, এ সিল মারিবেন কোনখানে? প্রধান কাটা দেখছেন কোন মার্কা গেছে। এখন আসেন, নবীজি কই জিবরিল তুই হতে হতে আরে এটি দিয়ে আইবি কেন? এটা কিতারে দিয়েছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাযিহিদ দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা। আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়াল কেন? রক্ত পড়তেছে, ওই যে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা ইগে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হলো আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা। তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লাগাই মিছিল দেয়। ঘটনাটা কিতা কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি ফেললে হাঁটে। তাগর চোখের সামনে, কাজীর দিঘির এলাকার মানুষগুলোর চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারি গেলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল ভাড়া, ঠিক না? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কি না? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি খাইনা কর্মী হিসাবে ফিক আপলে মিছিল দিবি। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া। আপনি অবাক হয়ে যাবেন। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না। আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসেনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাড়ি কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক,
ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, যাইতে হবে নি। একটা মানুষের চিন্তা